হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন এই যে দেখো, আমার এই যে কুকুরছানাগুলোকে দেখিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কুকুরছানাগুলো 8টা ছিল, একটা বাচ্চা মারা গেছে। এইটা তোমরা একটু পরেই জানতে পারবে, কারণ যেহেতু ভিডিওটা আমি পরে এডিট করছি সেই জন্য বলছি। একটা কুকুরছানা ছিল, যেটাকে আমি ভেবেছিলাম যে আমার বিল্লু সোনাদের যেখানে শরীর খারাপ হলে যেখানে ডাক্তার দেখাই, ভেবেছিলাম ওকে সেখানেই নিয়ে যাব, কিন্তু ডাক্তার বসবে 11:30। 11:30টার আগে আমি কোথায় দেখাবো ওকে? সেই জন্য তো আমি ওর জন্য আর ওকে রেখেছিলাম বাড়িতে, গরম সেঁক দিয়েছিলাম, দুধ খাইয়েছি, জল খাইয়েছি। তা ভাবলাম যদি একটু শরীরটা ওর মানে একটু ঠিক হয় তো ওকে 11:30টার দিকে নিয়ে যাব। পুষবো না, কিন্তু শরীরটা ঠিক করে ওকে ওরা বাকি বাচ্চাদের কাছে ছেড়ে দেবো। কিন্তু থাকলো না, কি বলবো আর। মনটা না এই জন্যই খারাপ হয়ে যায়, জানো তো। আর আমার মন মেজাজ খারাপ হয়ে গেলে না, কি বলবো, মন মেজাজ খারাপ হয়ে গেলে একদম কোনো কাজ বাজ কিচ্ছু করতে পারি না। কোনো কাজ করার কোনো এনার্জি থাকে না, ইচ্ছেও করে না। বেশি অংশ মানুষের সবারই এরকমই হয়। তো যাই হোক, সকালবেলায় সুন্দর সকাল, সুন্দর ওয়েদারটা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকে মেয়ের স্কুল নেই, তো দেখি কি রান্না বান্না করি না করি, কি কাজ বাজ করি কি করি। ঠিক আছে, তোমরা দেখো। আর বাইরে যেহেতু আমি কাচাকুচি করি, বাইরের ভিডিও যেহেতু আমি দিতে পারি না, তো যতক্ষণ আমি রান্নাঘরে থাকি রান্নাঘরের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই কমেন্ট করেও জানিও, কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে হচ্ছে এইগুলোই হচ্ছে টোটাল এঁঠো বাসনপত্র, আর সেরকম কিছু এঁঠো বাসনপত্র নেই। আর এখন সকালবেলা খাচ্ছি হচ্ছে চা, দুধ চা বানিয়েছি, মেয়ে খাবে, আমি খাবো। ঠিক আছে, তো তোমরা দেখো কতক্ষণ আর ভয়েস ওভার করবো, তোমরা দেখো। আশা করছি তোমাদের আমার ব্লগ ভালো লাগবে। ভিডিওটা কালকে এডিট করে রাখতাম, যেদিন পোস্ট করছি সেদিনই এডিট করছি। ভিডিওটা কালকে এডিট করে রাখতাম। আসলে আমি ভিডিও আগে থেকে এডিট করে রাখার চেষ্টা করি, তারপর যতটা যা হয়। আর আসলে কালকে ভিডিওটা এডিট করছিলাম, সেই সময় আমার মেয়ে এত জ্বালাতন করছে, আমার মেয়ে এত কাঁদছে, এত জ্বালাতন করছে, মানে চেঁচামেচি করছে, কাঁদছে। সেই সময় আমি কি করে ভিডিওটা এডিট করব, মানে ভয়েস ওভারটা কি করে দেব? সেই জন্যে আমি ভয়েস ওভারটা দিতে পারিনি। তো এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এত মানে কান্নাকাটি করছিল, এত জ্বালাতন করছিল, যার জন্য আমি ভয়েস ওভারটা দিতেই পারিনি। সেই সময় ভয়েস ওভার দিলে তোমরা কিচ্ছু বুঝতে পারতে না, কিছু শুনতেও পারতে না, অসুবিধে হতো। সেই জন্য ভয়েস ওভারটা আমি আর দিতে পারিনি। তো ভয়েস ওভারটা আমি এখন করছি, তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, তোমরা দেখো। তোমরা দেখতে থাকো ভিডিও, একটু পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন দেখো, বিছানাটা আমি এখন তুলছি, অনেকটা সময় পরেই কথা বলছি। 10টা বাজতে 15 মিনিট বাকি এখন। তো এই কাঁথাগুলো একটু ভিজে ভিজে আছে, এগুলো একটু রোদ্দুরে দিয়ে আসি, আর বিছানাটা ভালো করে গুছিয়ে একটু ঝেড়ে নেবো। আর এঠো যে বাসনপত্রগুলো আছে বাইরে নিয়ে গিয়ে মেজে নেব। আর আমাদের লোন ছিল, সেই লোনটা দিতে গিয়ে একটু দেরি হলো, তার জন্য একটু সময় লাগলো, নাহলে এতক্ষণ গোছানো হয়ে যেত। তো ঝটপট করে আমি এটা দিয়ে এসে খাটটা ঝেড়ে নেবো, নিয়ে এঁঠো যা আছে সমস্ত কিছু সব বাইরে বের করে মেজে নেবো। আর আমার সোনারা দেখো, এখানে আমি খাঁচায় আটকে দিয়েছি, তার মানে ওরা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে দুষ্টুমি করবে, বুঝেছো। আর এই নেল পেনটা আবার নতুন করেছি, দাঁড়া এক সেকেন্ড। এই দেখো, এই দেখো, পিঙ্ক কালারের মধ্যে এই ডিজাইনটা। আমার সোনারা দেখো কী করছে, সোনারা এখন বসে আছে।
আর আমি এঁঠো বাসনপত্রগুলো বাইরে বের করে নিয়ে গিয়ে মাজা ঘষা করে নিই, তা নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো রান্নাঘরটা এখানে গোছাতে হবে, মুছতে হবে, ঠিক আছে। তো চলো আমি একটু গুছিয়ে নিয়ে কথা বলছি। দেখো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি, একটু ডিম ভাজা করছি, ঠিক আছে। ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে, আর ভাতটা এখন খাবো। এই যে ডাল আর এই হচ্ছে ভাত, ঠিক আছে। ডিম ভাজা ডাল দিয়ে আর গরম গরম ডিমটা ভাজা করেছি, খেয়ে নেবো। নিয়ে দেখি কি রান্না বান্না করি। আর কতগুলো দেখো বাসনপত্র হয়েছে, সব বাসনপত্রগুলো ভালো করে গুছিয়ে মেজে টেজে নিয়েছি। আর এঁঠো টেঁটো বলতে আর কিছু নেই, সমস্ত বাসনপত্র গুছিয়ে মেজে নিয়েছি। জামা প্যান্ট ছিল কিছু, সেগুলো কাচাকুচি করে সব ছাদে মেলে দিয়ে এসেছি। ঘরও মোছা হয়ে গেছে, ঘর ফর ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে মুছে ঘর ফর সব মোছা হয়ে গেছে, ঠিক আছে। তো ঘরটাগুলো মুছে নিয়ে আমি কি করেছি, বাসন টাসন মেজে জামা প্যান্ট কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। আর এখন এই ভাতটা খাবো। খেয়ে মেয়েরও স্নান টান করা হয়ে গেছে, মেয়ে ঘরে খেলছে, মেয়ে স্নান টান করা হয়ে গেছে। এই যে ওকে এখন খাওয়াবো, আমি নিজেও খাবো। খেয়ে একটুখানি শুধু রান্নাটা করে আমি স্নান করে নেব। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর, ভালো ঝলমলে রোদ্দুর হয়েছে, খুবই সুন্দর ঝলমলে ওয়েদার। আর আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন যদি মনে করি স্নান করবো, স্নানটা করে নেওয়া যেতে পারে, কিন্তু আমি করবো না, কারণ কি রান্নাটা পেন্ডিং আছে, রান্নাটা হয়নি। রান্নাটা করে নিয়ে ব্যাস স্নান করে নেবো। ভাত আর একটা তরকারি করব, করে স্নানটা করে নেবো, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি, কারণ আমি আর সেই থেকে ক্যামেরা অন করতে পারিনি, কারণ অতগুলো বাসনপত্র মেজে গুছিয়ে টুচিয়ে রেখে আবার কি করলাম, কাচাকুচিগুলো করে সব আবার ছাদে মেলে দিয়ে আসলাম। আর সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো, তুলে নিয়ে এসেছি। ওগুলো মেলে টেলে এই এসে জাস্ট এই ডিম ভাজাটা করলাম, করে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিই, কারণ ঘরটর মুছে সেই থেকে আর ঘরটর মানে মোছার আগে তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তারপরে আর কোনো কথা হয়নি, দেখানোও হয়নি। সেই জন্য ভাবলাম যে এখন একটুখানি তোমাদের একটু দেখিয়ে দিই, বলে দিই, ঠিক আছে। সেই জন্য তো আমার বিল্লু সোনারা এখন ওপরে আর নিয়ে যাচ্ছি না, কারণ একটু গরমের একটু ভাব পড়ে গেছে। গরমের মানে যেহেতু গরমটা আস্তে আস্তে পড়ছে, ওই জন্য ওদের ছাদে ওই টানা রোদ্দুরে রাখছি না আমি। ওরা ঘরেই থাকে, এখন ঘুমাচ্ছে। খাওয়া রেডি হয়ে গেলে ওদের খেতে দিয়ে দেবো আবার, ঠিক আছে। টানা রোদ্দুরটা আসছে তো, ওই জন্য ক্যামেরাটা ঠিক ফোকাস হচ্ছে না। তো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে। আমি খেয়ে নিই, মেয়েকে খাইয়ে একটু পরে কথা বলছি, কারণ শুধু রান্নাটাই বাকি আছে। আমি ঝটপট করে রান্নাটা মিটিয়ে আমি স্নান করবো।
তো এখন দেখো কি রান্না বান্না হচ্ছে তোমরা দেখো। তো ভিডিওটা একটু দেরি করে আবার স্টার্ট করলাম, মানে ক্যামেরাটা অন করলাম। আর এখানে একদিকে আমার তরকারি হচ্ছে আর একদিকে হচ্ছে বিল্লুদের খাবার, ঠিক আছে, মাছ ভাত রান্না। আর আমার প্রায় কাজবাজ হয়ে গেছে, মানে প্রায় কাজবাজ বলতে কি বলতো, একটা ভাত একটা তরকারি রান্না করেছি। তো সেটা কিছুটা করে নেওয়ার পরেই তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাচ্ছিলাম। আর এখানে জলের বোতলগুলো রয়েছে, তবে জলের বোতলগুলো পুরোটা খালি হয়ে গেছে, মানে আবার ভরতে হবে। কালকে বিকালে জলটা ভরা হয়নি সেই জন্য। তো আজকে রান্না হচ্ছে বেগুন দিয়ে ডিম দিয়ে, ঠিক আছে, ডিমটা ভেজে বেগুনের মধ্যে দিয়ে রান্না করছি। আর আমার মেয়ে এখানে ঘুমাচ্ছিল, ওর ঘুমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ও এবারে উঠবে, ওকে খাওয়াবো, আমি নিজেও খাবো। তো ওকে আজকে সকাল সকালই ঘুম পাড়িয়েছি, কারণ যেহেতু আমার রান্নাটা হয়নি। ওকে স্নান করিয়ে ওকে কালকের যে ভাত ছিল, ভালো ভাত, তরকারি ভাত সবই ভালো ছিল, মানে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ঝরা ঝরা ভাতটা থাকে, সেই জন্য ওকে স্নান করি, ওকে খাইয়ে নিজে খেয়ে ওর খাওয়াটা কমপ্লিট করে তারপর ওকে আমি ঘুমোতে বলেছিলাম। ও ঘুমোচ্ছিল, ততক্ষণে তরকারিটাও আবার হয়ে গেল। দুপুরের খাবারটা এখন উঠে আমার মেয়ে খাবে, আমিও খাবো, ঠিক আছে। আর তো একটুখানি দেখাচ্ছিলাম তোমাদের আয়নাতে। আর ফ্রিজটা ভাবছি বের করব বাইরে, মানে আমার রান্নার জায়গাটায়, রান্নাঘরে বের করব। আর ফ্রিজটা যদি বের করি না, তাহলে জায়গাটা একটু শর্ট হয়ে যাবে, একটু না ভালোই শর্ট হয়ে যাবে আমি জানি, কিন্তু তাও কিছু করার নেই, ফ্রিজটা বাইরেই বের করে নেব, ঘরে রাখবো না। ঘরে ফ্রিজটা রাখবো না, বাইরে বের করে নেবো। মেখে নিলাম, এটা হচ্ছে আয়ুর্বেদের ময়শ্চারাইজার। এই দাঁড়া, ময়শ্চারাইজার, দাঁড়া 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 দাঁড়া, এটা হচ্ছে আয়ুর্বেদের ময়শ্চারাইজার। আর ওখানে একটা কুকুর ভাত খাবে বলে দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য আমি ওকে বললাম যে দাঁড়া। ওই দেখো এই একটা, ওই দেখো রাস্তায় ওই একটা, দেখতে পেয়েছ? দাঁড়া দাঁড়া। চলো ওদের আমি খাবারটা দিয়ে আসি, আর এখন আর কথা বলবো না, এখন ভাত টাত খেয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। বিল্লুদের খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে, বিল্লুদেরকে খেতে দিয়ে দিলাম, জল দিয়ে দেবো ভেতরে, আর সাথে কুকুরদেরও খাওয়া দিয়ে দেবো, দিয়ে আমি নিজেও ভাত খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো কালকে ব্লগটা ফ্রেন্ডস আমি পুরোটা কন্টিনিউ করতে পারিনি, যার জন্য আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। মানে আজকে যে সারাদিনের যে টুকটাক যে ব্লগটা থাকবে সেটা আমি কালকে ভিডিওর সঙ্গে অ্যাড করব, কারণ কি কালকে যে ব্লগটা ছিল ওটা অনেকটাই ছোট হয়েছে, সেই কারণে আমি ভাবলাম যে আজকের সারাদিনের কিছু ভিডিও, মানে ব্লগ তোমাদের সঙ্গে একসঙ্গে অ্যাড করে ভিডিওটা পোস্ট করব, ঠিক আছে। তো এখন সকালবেলা উঠেছি, ফ্রেশ এখনও হয়নি, মানে ব্রাশ ট্রাশ কিছু করা হয়নি। তো কালকে এটা তরকারি সে বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম, ওটা একটু ফুটিয়ে মতো নিচ্ছি। সেই ঠান্ডা তো নেই, কিন্তু মোটামুটি ঠান্ডা আছে, একটু খাবার দাবার একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো সেই জন্য আমি তরকারিটা একটু ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এই রান্নাঘরটা পুরো ক্লিন, আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখারই চেষ্টা করি, ঠিক আছে, কতটা কি পারি যাই না, তবে চেষ্টাটা করি, কারণ রান্নাঘর নোংরা থাকলে একদমই ভালো লাগে না। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্নাঘর যদি মানে নোংরা অগোছালো হয়ে থাকে তাহলে একদমই ভালো লাগে না। আয় আয় আয়। তো সেই জন্য সব কিছু ক্লিনই আছে। তো এখন দেখো আমি ভাত খাচ্ছি, আমার মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, ভাত খাচ্ছি, কারণ এক জায়গায় যাব। আর ঘরটার আজকে আর মুছিনি, ঘরটা ভালো করে ঝাঁটটাট দিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। ঘর মোটামুটি পরিষ্কার আছে, দেখতেই পাচ্ছ, ঘরে নোংরা নেই, সেরকম নেই বলতে গেলেই চলে, পরিষ্কার বলে আজকে মুছিনি, একটা জায়গায় যাব, দেরি হয়ে যাবে বলে। আর বিল্লুগুলোকে এখন তো আর ছাদে দিই না, তোমরা তো জানো গরমের একটাই পড়ে গেছে, ওর জন্য দিই না, বাড়ি থাকবো না, ওর জন্য জানলাটা দিয়ে দিলাম, এই দরজাটা খোলা থাকবে আর ওই দরজাটা দিয়ে চলে যাব। আর কাচাকুচি করে বাসন টাসন মেজে স্নান করে নিয়েছি আমি, আর মেয়েকেও স্নান টান করেও রেডি করে দিয়েছি, ওকে এখন খাওয়াবো, আমি নিজেও খাবো। ও পড়তে চলে যাবে আর আমি যাব একটুখানি ব্যাংকে, একটু দরকার আছে, সেখান থেকে মিটিয়ে যতক্ষণে আমি আসবো ততক্ষণ আমার মেয়ের পড়া হয়ে যাবে। তো ওকে পড়তে দিয়ে দিচ্ছি, আমার সুবিধা হবে, ও যতক্ষণ পড়বে ততক্ষণ আমি কাজটা মিটিয়ে চলে আসবো, ঠিক আছে। তো চলো আমি এই যে আমি
আমি বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো তোমরা প্লিজ একটু ব্লগগুলো পুরোটা ওয়াচ করবে, ঠিক আছে? আর আজকে হচ্ছে একটুখানি গেছিলাম হচ্ছে ব্যাংকে, তোমাদের বলেছিলাম কি না আমি ঠিক জানি না, মনে পড়ছে না, তবে গেছিলাম হচ্ছে ব্যাংকে। তো ব্যাংক থেকে এখন বাড়ি আসলাম, ঠিক আছে? এখন ব্যাংক থেকে বাড়ি এসে আমি মানে কি বলবো, বিল্লুদের যেহেতু বিল্লুদের খাবারটা কালকে বানিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা তোমরা দেখেছো, তবে আজকের তো কোনো মানে বিল্লুদের খাবার আমি বানাইনি, সেই ভিডিও ক্লিপ তোমরা দেখোনি। তো সেই জন্য আমি ব্যাংকে গেছিলাম, তোমাদের হয়তো বলা হয়নি। ব্যাংক থেকে এসেই আমি হাত মুখটা কোনো রকম ধুয়ে ড্রেসটাও চেঞ্জ করিনি, কিচ্ছু করিনি। আগে আমি বিল্লুদের খাবারটা বানাচ্ছি, বিল্লুদের মাছ ভাতটা সেদ্ধ করছি, এবার বিল্লুদের সঙ্গে সঙ্গে কুকুরদেরও খেতে দিই। তো জন্য খাওয়া দেওয়াটা মানে অনেকটা লেট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে ওদের খাবারটা বসিয়ে দিয়েছি, কারণ খাবারটা হবে, ঠান্ডা করব, তারপর ওদের খেতে দেবো, এখানে অনেকটা সময় লেগে যাবে, তাই জন্য আগে খাবারটাই ওদের মানে বসাচ্ছি। আর আজকে আর কিছু রান্নাবান্না করিনি, সে কালকের বেগুন তরকারি ছিল আর ডিম ভাজা আর একটা করে নিয়েছিলাম সকালবেলা, ওইটাই খেয়েছি আমি আর মেয়ে। ও পড়তে চলে গেছিলো, ওকে পড়াতে দিয়ে আমি গেছিলাম ব্যাংকে। আর যেহেতু রান্নাবান্না করার সময় পাইনি, রান্নাবান্না করিও নি, সেই জন্য দুপুরবেলা এখন খাবো হচ্ছে বিরিয়ানি, সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো আজকে দিনটা মানে দুপুরবেলা এরকম বিরিয়ানিটাই খেয়ে নিই, আর সন্ধ্যাবেলা যাই হোক কিছু একটা খেয়ে নেবো। তবে রান্নাবান্না আজকে কিছু করবো না, যা করবো একেবারে কালকে করব। তো সেই জন্য তো যেহেতু ড্রেস চেঞ্জ করিনি, ওই জন্য হাতে ঘড়িটাও রয়েছে, কিছুই ছাড়িনি, কিছুই চেঞ্জ করিনি। আমি আগে ওদের খাবারটাই বসাচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে ওদের, আমি একটু তাড়াতাড়ি ওদের খেতে দিই, এক একদিন সময় বিশেষে একটু দেরি হয়ে যায়। তো এখন দেখো আমি ব্যাংক থেকে এক্ষুনি বাড়ি আসলাম, জামা প্যান্টও খুলিনি, ব্যাগও রাখিনি। বাড়ি এসে আগে বিল্লু আর কুকুর ছানাদের জন্য খাবারটা আমি বসিয়ে দিলাম, মাছ ভাত সেদ্ধ। তো চলো আমি তোমাদের সাথে পরে কথা বলছি খেয়ে নিয়ে, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়নি, খেয়ে নিয়ে পরে কথা বলছি। আর এটা হচ্ছে দুপুরেরই ভিডিও ক্লিপ, মানে তোমাদের সঙ্গে কথা বলার পরেই তোমাদের বলেছিলাম না যে আজকে কিছু রান্নাবান্না করিনি, বিরিয়ানি আনা হয়েছে সেটাই খাবো। তো সেটাই আজকে খাওয়াটা হবে, কারণ আজকে তো আমি রান্না করিনি, তোমাদের তো বললাম। আর ডিমের বিরিয়ানির সঙ্গে একটু ডিমের তরকারির মতনও ছিল, এটাই খাবো। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওটাও আমি একসঙ্গে অ্যাড করে এই কারণেই দেব, কারণ কি আমার ব্লগটা বেশিক্ষণের জন্য শ্যুট করা হয়নি, ঠিক আছে? সেই জন্য আমি আজকের অল্প কিছু ব্লগ আমি এটার মধ্যে মানে আগের দিনের ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দেবো। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা মতো বেজে গেছে, এখন বাজে হচ্ছে 9:30। তো 9টার দিকে যেহেতু উঠেছি, ওই পৌনে 9টা ওরকমই উঠেছি, 8:30 না, উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা এইমাত্র খেলাম, এখন ওই 9:25 মতো বাজে। তো এখন স্বাভাবিক আমার কোনো কাজ হয়নি, যেহেতু আমি আজকে ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি। তো এখন এই সব বিছানাগুলো গুছিয়ে, ঘরটা তো কালকে মোছা হয়নি, কালকে গেছিলাম ব্যাংকে, সেই জন্য আজকে ঘরটা ভালো করে গুছিয়ে ঝাড়টার দিয়ে মুছে নেবো, এঁঠো বাসন টাসনগুলো মেজে নেব, ঠিক আছে? রান্না করবো হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর কালকে শুকনো কিছু জামা প্যান্ট তুলেছিলাম, সেগুলো আর গোছানো হয়নি, কালকে সন্ধ্যাবেলা আমি আর কিছু গোছাইনি, তো ওই জন্যই গোছানো হয়নি বলে এখানে বালতির মধ্যেই রয়েছে। আর এখানটাও জঘন্য অবস্থা, কারণ আমার না মাথাটা ধরেছিল, জানো তো, কেন জানি না, ফ্যান চালিয়ে শুয়েছি তো সারা রাত, হয়তো ঠান্ডাটা লেগেছে, আর মাথাটা ধরেছিল, খুব যন্ত্রণা করছিল, ওই জন্য উঠতে পারিনি, সকাল সকাল দেরি হয়ে গেছে। আর আজকে আবার ব্যাংকে যেতে হবে এটিএম কার্ডটা আনতে, তো বললো যে আজকে যেতে গিয়ে কার্ডটা আনতে, ঠিক আছে? তো যাব। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি, আমি আবার তোমাদের সঙ্গে একটু পরে আসছি কথা বলতে, কারণ কি একটুখানি গুছিয়ে নিই, কারণ এরকম অবস্থা আমি আর কতক্ষণ রাখবো, তাই না? ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি, কাজগুলো হতেও দেরি হবে, তো আমি খুব একটা দেরি করব না, আমি ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে নেব, ঠিক আছে? তোমরা দেখো, ঠিক আছে? চাটা খাওয়া গেছে, আর ব্যাংকে আজকে গেলে আমি ওই 3:30 4টার দিকে ওরকম টাইমে যাব, ঠিক আছে? আমি ব্যাংকে গেছিলাম এটিএমের জন্য, তো কাজটা সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি এখন বাড়ি এসেছি, এখন প্রায় 5টা 5:30 বাজতে চললো, এখন কিছুটা বেলা আছে, বেলাটা বড় হয়েছে,
তো বেলা এখন আছে, তো আমি বাড়ি এসেছি। এখন ড্রেস দেখো চেঞ্জ করা হয়ে গেছে, নাইটি পরেছি। আর হচ্ছে এখন জল টল ভরছি। এগুলো মাজা বাসন, এগুলো পুরোটাই সব মাজা বাসন। আর আমি এখন জল টল ভরছি, বিকালে জল এসছে, জল টল ভরছি। তো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে? জল টল ভরে নিয়ে একটু পরে কথা বলছি। আর এই দেখো এই জুতোটা না নতুন, এই জুতোটা হচ্ছে আমার নতুন জুতো, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার। তো কিনেছিলাম এই জুতোটা, 2 দিন হয়ে গেছে কিনেছি। আর এই পাউসুটাও নতুন, তোমরা তো জানো, নিয়েছিলাম অনেক দিন আগে, তোমাদের দেখিয়েছি কিনা যায় না, এখনই দেখিয়ে দিই। পাউসুটাও নতুন। আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার জুতো, নিয়ে 2 দিন আগেই নিয়েছি। এখানে দেখো আমার এই সোনালি বিল্লু দুষ্টুমি করছে বলে সোনালি বিল্লু সোনাকে আমি আটকে দিয়েছি। এটা হচ্ছে আমাদের টুকটুকি, 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 টুকটুকি। এটা পায়েল, এটা পায়েল, এটা পায়েল, এটা বল পায়েল ছোনা। এই দেখো পায়েল ছোনা বল পায়ে পায়ে ঘুরছে, পায়েল ছোনা। পায়েল ছোনা। তো চলো আমি জল টল ভরে নিই, একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? একটু পরেই আসছি, কারণ জল তো আমি রাস্তায় ভরবো, ওখানে তো আর ক্যামেরা করতে পারবো না। তো জল টল ভরে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ, মানে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে বিকালের দিকে দুপুরে খাওয়াটা কমপ্লিট করেছি, খাবারটা দিয়ে কমপ্লিট করার পরে একটুখানি শুয়েছিলাম। বিকালে জল এসেছিলো, জল টল ভরে তারপরে হচ্ছে জামা প্যান্ট তুলে নিয়ে আসলাম। তো সবার আগে জামা প্যান্টটা আমি গুছাবো না, জামা প্যান্টটা তুলে নিয়ে এসেছি। তবে আগে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে, বাসনপত্রগুলো জায়গায় গুছিয়ে নিয়ে রান্নাঘরে কাজটা কমপ্লিট করে তারপরে শুকনো জামা প্যান্টগুলো সব গুছিয়ে টুছিয়ে নেব, ঠিক আছে? দেখো অনেকটা সময় পরে আবার কথা বলছি। জল টল ভরা হয়ে গেছে, অল্প কয়েকটা জামা প্যান্ট কেচেছিলাম, সেগুলো সব ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। আর কি বলে, এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 6:30 মতো। অনেকটা সময় পরে কথা বলছি, কারণ কি আবার দোকানে গেছিলাম, মশা মারা ধূপ ছিল না, একটা মশা মারা ধূপ নিয়ে আসলাম। আর আমার মেয়ে একটু বললো খাবার খাবে, সেজন্য ওর জন্য একটু খাবার নিয়ে আসলাম, আর মশা মারা ধূপ নিয়ে আসলাম, ঠিক আছে? আর এখানে এই যে বালতির মধ্যে করে আমি জামা প্যান্টগুলো ছাদে মেলে দিয়ে আসি, বালতিটা ওখানে রাখা থাকে, শুকনো জামা প্যান্টগুলো আবার বালতি করে নিয়ে চলে আসি। ওর মাথায় লাগবে না, এই জ্ঞানটা নেই, ওর মাথায় লাগবে না। ওর জন্য তোমার কি করে লেগেছে? তুমি তো ওকে মুখ দিয়ে চেপে রেখেছিলে। আর এখানে দেখো একটা প্রেশার কুকার অর্ডার করেছিলাম। দাঁড়াও শোনা, দাঁড়াও। তো প্রেশার কুকারটা হয়েছে কি, সবই ভালো, প্রেশার কুকারটা খুললাম না, কিন্তু কি বলতো একটা জিনিস মিসিং আছে, সেই জন্য এটা ইন্ডাকশান বেস প্রেশার কুকার, ঠিক আছে? তো একটা জিনিস মিসিং আছে, সেই জন্য এটাকে আমি আবার রিটার্ন করছি। এক্সচেঞ্জের অপশান নেই, নাহলে এক্সচেঞ্জ করিয়ে নিতাম। তো রিটার্ন করছি, এক্সচেঞ্জের অপশানটা আমাকে দেয়নি, মানে দিচ্ছে না। তো ওর জন্য রিটার্ন করিয়ে দিচ্ছে, আবার নতুন করে অর্ডার করব, ঠিক আছে? সরো। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, কারণ এইগুলো একটু গুছিয়ে নিই, নাহলে এই বদমাইশগুলো, এই যে আমার বিল্লু বদমাইশগুলো যে কি করবে তার কোনো ঠিক নেই। শিল্প, তুমি ভেতরে একা বসে আছো কেন ওখানে? হ্যাঁ, এচু 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 এচু, চুনো বচ্চ। ও সোনালির ভয়তে সোনালি কিচ্ছু বলবে না তোমাকে, তুমি চলো, আমি আছি। সোনালি তোমাকে কিচ্ছু বলবে না, শুনো, সোনালি তোমাকে কিচ্ছু বলবে না। চুনু বাচ্চু, পুচকি। দাঁড়া, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দিই, অফ। চুনু পুচকি, আমার কুতু, আমার চুনু বাচ্চু। পুচকি। এখানটা বাঁচো।
আচ্ছা চলো, আমি একটু পরেই তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? একটু গুছিয়ে নিই। দেখো, বসে বসে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম, শর্টস ভিডিও, তো সেই জন্য একটুখানি রেডি আছি। এখন মেকআপটা ক্লিন করব, ক্লিন করে রাত্রে খাওয়া দাওয়া করবো, ক্রাঞ্চ ভিডিওটা শ্যুট করব, তারপরে ঘুমাবো। আর কালকে সকালে একটু সকাল সকাল উঠতে হবে, আসলে আমার মেয়ের স্কুল আছে কালকে। কালকে কী বার বলে দিই, কালকে হচ্ছে বৃহস্পতিবার। আমার মেয়ে যে শুয়ে পড়েছে। আর কালকে হচ্ছে সরি, আজকে বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার। শুক্র শনি স্কুল যাবে, রবিবার তো এমনি ছুটি, তো শুক্র শনিবার তো যাবেই, মানে দুদিন যাবে। তো আমি ভাবলাম যে চলো একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ কি সন্ধ্যাবেলার যা সমস্ত যা কাজবাজ ছিল হয়ে গেছে। সন্ধ্যাবেলা কাজবাজ বলতে কি বলো তো, আমি তো ক্যামেরা অন করেছিলাম, তোমরা দেখেছো। সন্ধ্যাবেলার কাজবাজ বলছি সন্ধ্যাবেলার কাজবাজ বলতে হচ্ছে কয়েকটা বাসন টাসন মাজা ছিল, সেইগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। আর কয়েকটা জামা প্যান্ট ছিল, সেগুলোও গুছিয়ে রেখে দিয়েছি। কিন্তু তোমাদের ভিডিও ক্লিপে আমি দেখিয়েছি, বলেওছি। তো এই কাজগুলো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছিলাম দোকানে, একটু মশা মারা ধূপ ছিল না, ধূপ আনলাম। আর একটা যেন কি নিয়ে এসেছিলাম মনে নেই, তো ওটা নিয়ে আসার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার মেয়ের খাবার, তো তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে ভিডিও বানালাম। তো ভিডিও বানানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মেয়ের তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে রাত্রেবেলার, ও শুয়ে পড়ুক, ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে গায়ে দিয়ে দেবো, আর আমি ভাত খেয়ে নেবো। এদিকে মেকআপটা তুলে নেব, মেকআপটা রাখবো না, মেকআপটা তুলে নেব। আর নিয়ে আমি খাওয়া দাওয়া করে সকাল সকাল শুয়ে পড়বো। কারণ কি, যেহেতু স্কুল যেদিন যেদিন থাকে সেদিন আমাকে একটু সকাল সকাল উঠতেই হয়। আর এতদিন তো টুকটাক বেশ ভালোই ছুটি হয়েছে, প্লাস স্কুলটা ছুটিও ছিল, সরস্বতী পুজো গেল, এইসব নিয়ে অনেক দিনই প্রায় ছুটি হয়ে গেছে। আর ছুটি ছিল, বেশ কিছুদিন ছুটি ছিল স্কুল, তার মধ্যে 4-5 দিন মতো স্কুলটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো কালকে স্কুলে আমার মেয়ে যাবে, তো স্কুলে যেদিন যাবে সেদিন তো আমাকে সকাল সকাল উঠতেই হবে। সকাল সকাল না উঠলে হবে না, কারণ কি সকাল সকাল উঠলে তাড়াতাড়ি সমস্ত কাজবাজ হয়ে যাবে, তারপর আমি আবার রেডি হয়ে ওকে আনতে যেতে পারবো। আর বাড়ি আসতে আসতে প্রায় 10টা, 10:30, 11টা বেজে যায়। তখন এসে আমি কি কাজ করব, কোনটা করব না, তো কাজ করতে করতেই দুপুর হয়ে যায়, ওরকম তো করলে হবে না। সেই জন্য আমি সকাল সকাল উঠে বেশি কাজটা আমি কমপ্লিট করে যাব। বাড়ি এসে টুকটাক একটা দুটো যা কাজ থাকে সেগুলো বাড়ি এসে করে স্নান টান করবো, সেই জন্য। তো চলো, আমি কি বলে, তোমাদের সাথে একটু পরেই কথা বলছি। তবে এখন আমি উঠে একটুখানি ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে হতে বলতে মেকআপটা তুলে আসি, যা মেকআপ আছে মেকআপটা তুলে ক্লিন করে ভাত নিয়ে আসি, ভাতটা খেয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? আর ক্রাঞ্চ ভিডিওটা শ্যুট করে নেব। তো চলো, আর আমি না আর ব্লগটা এখনই এখানে এন্ড করে দিচ্ছি, কেন কি আমি হাত মুখ ধোবো, হাত মুখ ধুয়ে এসে খাওয়া দাওয়া করে শোবো, তার আগে ক্রাঞ্চ ভিডিওটা শ্যুট করে নেব। কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না। তো আমার যে ব্লগটা সেটা আমি এখানে এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে, কারণ আর দেখানোর মতন কিছু নেই। তো আমি এখনই বললাম তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তার মাঝে একটু ক্রাঞ্চ ভিডিওটা শ্যুট করে নেব। তো সেই জন্য আর সেরকম তো আর ব্লগে তো আর দেখানোর মতো সেরকম কিছু নেই, সেই জন্য আমি তোমাদের সাথে একেবারে কালকে কথা বলবো, ঠিক আছে? কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, কালকের ব্লগে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? चलो टाटा, गुड नाइट फ्रेंड्स। मैं आज का क्रंच स्टार्ट करती हूँ। मैं आज क्या क्रंच करने वाली हूँ आप लोगों को एक बार ज़रा दिखा दूँ। ये आप लोग तो थंबनेल पे देख ही चुके होंगे, फिर भी मैं एक बार दिखा देती हूँ। ये है वेट क्ले पॉट, ठीक है? चलिए, सबसे पहले मैं करूँगी ये मिनी दिया। ये
वाले ज़्यादा हड्डी सॉफ्ट है। तो फ्रेंड्स मैं आज का क्रंच एंड करती हूँ, क्योंकि मैं अब ज़्यादा क्रंच नहीं कर पाऊँगी। एक वीडियो में ज़्यादा क्रंच नहीं कर सकते हैं, इसलिए। तो फ्रेंड्स आप लोगों को ये वीडियो क्रंच वीडियो आप लोगों को कैसा लगा आप लोग ज़रूर कमेंट करके बोलना, ठीक है। और लाइक कमेंट शेयर तो करिए और चैनल को सब्सक्राइब करना, ठीक है फ्रेंड्स। चलिए मिलते हैं नेक्स्ट ब्लॉग में, ठीक है। टाटा फ्रेंड्स। ये जो है ये बहुत ज़्यादा हार्ड है, ठीक है। मैंने कुछ क्रंच किया ये, और ये हार्ड है, इसलिए मैं इसको भिगा के रख दिया हूँ। इसको थोड़ा सा भीग जाने देती हूँ मैं, और मैं जब नेक्स्ट ब्लॉग में क्रंच वीडियो बनाऊँगी तो मैं इसका क्रंच करूँगी, ठीक है। मेरा जो नेक्स्ट वीडियो होगा इस क्रंच वीडियो पे होगा, ठीक है, ठीक है। इसका क्रंच वीडियो होगा, ठीक है फ्रेंड्स।